साइड में एकदम बंद अभी बंद हो गया साइकिल करके सब बंद পশ্চিম বাংলাতে গত 2-2.5 বছরে যদি আমরা দেখি তাহলে আমাদের বামফ্রন্টের বামপন্থী কর্মীদের বিরুদ্ধে অজস্র মিথ্যে মামলা করা হয়েছে। আর এটা ছাড়াও অনেক সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধেও মিথ্যে মামলা করা হয়েছে। আমি জানি না ঠিক কী কারণে বিজেপির প্রার্থীর সঙ্গে তৃণমূলের একটা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা বিষয়টা আমাদের হচ্ছে যে চিন্তা করে দেখতে হবে। আমি তো গতকালই বলেছি যে তৃণমূল এবং বিজেপি অনেক ক্ষেত্রেই তারা গটআপ কাজ তারা করছে এবং এটা হচ্ছে যে গটআপ কিনা সে সম্পর্কে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এখন অভিযোগটা ওনারা এনেছেন, আমি তো বললাম কিছুক্ষণ আগেই যে পশ্চিম বাংলাতে এটা একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে বিরোধী মানুষদের বিরুদ্ধে মামলা করা, মিথ্যে মামলা করা, এবং শুধু আমি বামপন্থী কর্মীদের কথা বলছি না, সাধারণ অনেক মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে যারা প্রতিবাদ করেছে। অর্থাৎ প্রতিবাদ করার মাত্রেই তাদের সম্পর্কে একটা মিথ্যে মামলা, তাদেরকে নানাভাবে হেনস্থা করা, এই কাজটা চলছে পশ্চিমবঙ্গে। ভোটের দিন আমরা যেটা মনে করি যে গত পঞ্চায়েতের ভোটে যা হয়েছে সেটা আমরা জানাবো নির্বাচন কমিশনের কাছে, এবং বিভিন্ন জায়গাতে এখন হুমকি দেওয়া হচ্ছে আমাদের বিরোধী দলের কর্মীদেরকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপক হুমকি, সন্ত্রাসের একটা চেষ্টা বিভিন্ন জায়গাতে চলছে। এগুলো নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং ভোটের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো যে কিভাবে সেই ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। জয়ের ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। আজকে আমি এখানে আরও দৃঢ়তার সঙ্গে বলতে পারছি আমাদের আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিআইএমএল এর পক্ষ থেকে সোমনাথবাবু, এরা সবাই দাঁড়িয়েছেন এবং জনতা দল ইউনাইটেড সবাই দাঁড়িয়েছেন আমাদের সমর্থনে। আর আমি এটা নিশ্চিত যে বামফ্রন্টের জয় হচ্ছে যে আমাদের এখান থেকে হবে। সেটা এই মুহূর্তেই বলার সময় আসেনি, তবুও বলবো যে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদি ওদের কোনো জ্যোতিষী থেকে থাকে তাহলে তিনি সেই কথাটা ওদেরকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সেটা তো ভবিষ্যতে প্রমাণ হবে